نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم এরশাদ হচ্ছে নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। এবারে আল্লাহ তাআলাই ভালো জানেন যা তোমরা জানো না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের একটি বিষয়কে পরিষ্কার করব, যে বিষয়টি আমরা সচরাচর জেনে থাকি, যে বিষয়টি, যে পরিভাষাটি আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার, কিন্তু এর পরিণাম, এই বিষয়টি পরিভাষাটা আমাদের কাছে পরিষ্কার না। সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে পবিত্র কোরআনের আয়াতে বলা হয়েছে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। এই অশ্লীলতা কি, সেই বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সে হলো মুদমিনুল খামর ওয়াল আকুলি ওয়ালিদাইহি আদ-দায়ুসু ইয়াকুরু ফি আহলিহিল খুবুজ। এই তিন ব্যক্তি হলো যারা সবসময় মদ্যপান করে, যারা পিতামাতার অবাধ্য হয়, এবং দায়ুস ব্যক্তি, যিনি পরিবারের অশ্লীলতার ব্যাপারে সচেতন নয়। আমি আজকে দায়ুস শব্দটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দায়ুসের সঙ্গে আল্লাহ রসুল বলেছেন, যার পরিবারের ব্যাপারে, যে অশ্লীলতার ব্যাপারে উদাসীন, অর্থাৎ আপনার স্ত্রী, আপনার ভাই বোন, পরিবারের অন্যান্য নারী সদস্যরা যারা অশ্লীলতার দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ একজন নারী হিসাবে সকলের উচিত শরিয়া বিধিকে মেনে চলা। অর্থাৎ একজন নারী সদস্য, সে আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভাই বোন হোক, ভাই হোক, বোন হোক, যারা অশ্লীলতার দিকে ছড়িয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে তাদের হাত, কিন্তু আপনি তাদেরকে দেখেও না দেখার ভান করেন, তাদের ব্যাপারে আপনি উদাসীন। এর সংজ্ঞায় বলা হয়েছে ইউরদি বিল মাসিয়াতি ওয়াল ফাহিশাতি ওয়াল খানা। অর্থাৎ আপনি এমন এক ব্যক্তি, আপনার পরিবারের সদস্য তাদের গুনাহর দিকে অগ্রসর হয়, অবৈধতার দিকে অগ্রসর হয়, অশ্লীলতার দিকে অগ্রসর হয়, এবং আমানতের খেয়ানত করে, সে বিষয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি নিজেকে দায়ুস হিসাবে চিহ্নিত করতে পারবেন। আর দায়ুসের ব্যাপারে সিদ্ধান্ত হল দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামাল জান্নাতা আলা দায়ুস, নিশ্চয়ই আল্লাহ তাআলা দায়ুসের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। এছাড়া অন্য একটি হাদিসে ইরশাদ হয়েছে যে তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, আর সেটা হলো আল আকুলি ওয়ালিদাইহি ওয়াল মুদমিনুল খামরে ওয়াল মারাতুল মুতারাজ্জালাতু ওয়াদ দায়ুস ইয়াকিরু আলা আহলিহিল খুবুজ। এখানে তিন ব্যক্তির কথা বলা হয়েছে। সে হলো যে পিতামাতার অবাধ্যতা করে, এবং এমন নারী যে নারী পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে, এবং দায়ুসের ব্যাখ্যা আমি ইতিমধ্যেই করে ফেললাম। এই তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর এ প্রসঙ্গে একটি হাদিসের ইরশাদ হয়েছে যে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা একদিন সাদ বিন উবায়দা সম্পর্কে বলেছিলেন, যে সাদ বিন উবায়দা বলেছেন যে তার স্ত্রী যদি কখনো অন্য পুরুষের সাথে দেখেন, তাহলে আমি সেই ব্যক্তিকে হত্যা করব। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে সাদ বিন উবায়দা একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, আমিও একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি,
এবং আমার চেয়েও আল্লাহ সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন বোধ সম্পন্ন। এর মানে হলো যে একজন ব্যক্তি যার আত্মমর্যাদা বোধ সম্পন্ন আছে, সে কখনোই এই অশ্লীলতার দিকে তার পরিবারকে ফেলে দিতে পারে না। অর্থাৎ আপনি যদি শরিয়ার পাবন্ধন, শরিয়ার নিয়ম নীতি মেনে চলেন, সে ব্যক্তি কখনোই পরিবারের অন্যান্য সদস্যদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করতে পারে না। আর যদি আপনি এটা করেন, তাহলেই আপনি দায়ুস হিসেবে চিহ্নিত হবেন। আর দায়ুসের ব্যাপারে সিদ্ধান্ত হলো, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে এর প্রতিশব্দ যদি আমরা বাংলা ইংরেজিতে বলি, সেটা হলো যে কিউকল্ড অথবা কুইটোল্ড, অর্থাৎ প্রোটেক্টিভ জেলাস যে ব্যক্তির ভিতরে নাই। অর্থাৎ আপনি আপনার সদস্যদেরকে এই অশ্লীলতা থেকে নিজেকে প্রোটেক্টর হিসেবে দাঁড়িয়ে যাবেন, সে যদি আপনি এখানে ব্যর্থ হন, তাহলে আপনি দায়ুস হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সূরা তাহরিমে ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ইলা আখিরিল আয়া। এখানে ইরশাদ হয়েছে যে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তা আমরা একজন অভিভাবক হিসাবে, পরিবারের অভিভাবক হিসাবে, সমাজের অভিভাবক হিসাবে আমরা কিন্তু জিজ্ঞাসিত হব আল্লাহর দরবারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, কুল্লুকুম রায়িন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আমরা প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকেই কিন্তু তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তাই সুতরাং আমরা যদি সমাজের বুকে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া থেকে রোধ করতে পারি, আমাদের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমরা সেটা আমাদের করণীয় কর্তব্য। তো আমাদের নিজেদের স্বার্থে আমরা যদি জাহান্নামে যেতে না চাই, তাহলে আমরা এই দায়ুসের গুণাগুণ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে এবং আমরা সমাজকে রক্ষা করতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আদারওয়াইজ দায়ুসের পরিণতি কিন্তু জাহান্নাম। তো আমরা জেনে নিলাম কি দায়ুসের গুণাবলী কি এবং দায়ুসের পরিণতি কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি জানার তৌফিক দান করুন এবং এটা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন এবং সমাজ থেকে নির্মূলে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।